সকালবেলা ঘুম থেকে উঠেই যদি দেখি বাইরে অনেক পরিমাণে বৃষ্টি তাহলে কেমন হয় বলো। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানি না, আমার অনেক ভালো লাগে ঘুম থেকে উঠে যদি দেখি আবহাওয়াটা অনেক ঠান্ডা, তারপরে পরিবেশটা একেবারে নিরিবিলি, বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি। আর এরকম আবহাওয়া দেখলে আমার খুব ভালো লাগে, তখন মনে হয় যে আজকে সারা দিনটা খুব ভালো যাবে। কারণ অনেক পরিমাণে গরম পড়ে, এই গরমের মাঝে যদি এরকম বৃষ্টি তারপর ঠান্ডা হাওয়া হয় তাহলে তো আসলেই খুব ভালো লাগে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো, আর আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে, তো এজন্য খুব ভালো লাগছে আজকে। আর দেখো এখানে সবাই সকালের নাস্তা হিসেবে এখানে আমি রুটি বানিয়েছি, তারপরে তার সাথে কালকে রান্না করা মাংস ছিল, সেই মাংস দিয়ে সবাই এখন রুটি খাচ্ছে। জয়, তারপর জয়ের কাকা, তারপরে আর একটা দাদা আসে আমাদের বাসায়, সবাই ব্যালকনিতে বসে বৃষ্টি উপভোগ করছে আর রুটি আর মাংস খাচ্ছে। তো প্রতিদিন এত পরিমাণে গরম পড়ে, আর এই গরমের মধ্যে মাঝে মাঝে হঠাৎ করে চারিদিকে অন্ধকার হয়ে অনেক বৃষ্টি নামে, আর পরিবেশটা একেবারে ঠান্ডা হয়ে যায়, নিরিবিলি ঠান্ডা, খুব ভালো লাগে। এত এত লাল কেন? কালারটা তো সেই। সেই না, মরিচ ভাজা কই? মরিচ ভাজা আছে না? এই তো পান্তা ভাত তো মরিচ ভাজা ছাড়া আবার জমে না। কেমন মজা, কেমন? পান্তা ভাত খাবার পর আবার পেট ঠান্ডা থাকে সারাদিন। ঠান্ডা, অনেক বৃষ্টি বাইরে, তারপর পান্তা ভাত। বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর দেখো আমার ব্যালকনিতে নতুন আর একটা ফুল ফুটেছে, দেখতে খুব ভালো লাগছে ফুলটা আজকে। আর এই বৃষ্টি পেয়ে ফুলটা যেন আরো বেশি সুন্দর লাগছে। তো আমাদের সকালের নাস্তা খাওয়া হয়ে গেছে, আর জয় এখানে দেখো সবার জন্য আজকে কচুর শুক্তা রান্না করবে। এটা কি? লটকান মেঘার জন্য দাদু নিয়ে আসছে, কিন্তু মেঘা খায় না, এত পরিমাণে টক, এর জন্য ভাবি কি করে খাওয়া যায়। তো এটা তো আর ফেলে দেওয়া যাবে না, এই জন্য এটাকে এখন মাখবো, লটকন মাখবো। লটকন মাখা হবে? লটকন মাখা কেউ কি কখনো খেয়েছো? না হলে ভিডিওটি দেখো কিভাবে মাখি। এই দেখো মেঘা কি করো? এগুলো ছুলে নিয়েছি। লটকন খাও? মেঘার খুব পছন্দ, আর এখন তো লটকনের সিজন। আগে কি ধুয়ে নিয়েছো না? ধুয়ে নিয়েছি, তারপরে ছুলতে হবে। বেশি না, কি মেঘা? আবার দেখাও তো, আবার দেখাও। এটা কি লটকন? কি কি দেবে? লবণ দিচ্ছি, এত পরিমাণ টক লটকন। লবণ মাখিয়ে দিই, মরিচ দিচ্ছি, দেখো লবণ মরিচ দিয়ে শুধু মাখবো, ঝাল নাই বেশি। একটা দিয়ে লটকন মাখা কে কে খাবা? আজকে প্রথম খাচ্ছি। লাউ মাখা শেষ, লবণ ও মরিচ দিয়ে মেখে নিচ্ছি। এখন খাইয়ে রাখো। এবার একটু খেয়ে দেখি কেমন। দারুণ। মেঘা খাবা? মেঘা মরিচ দিচ্ছি না, এটা আমি খাবো না। আসলে খেতে কিন্তু অনেক মজা। তুমি তো একাই সব খাই ফেলাবা মনে হয়। এত মজা, মনে চায় আমি সব একা খাই। আসলেই অনেক মজা হয়েছে। খাবা? কেমন? হ্যাঁ, টক টক। টক ভালো লাগে খেতে। মোবাইল টেপাটেপি বাদ দিয়ে আগে ভাত খা। এই কে?
প্লিজ কে তুমি এটা হাঁটো হাঁটো কে যা রান্না করছে কি দেখো কচু শুকনা ভাত জয়ের হাতে রান্না জয়ের মায়ের মতোই অনেক ভালো। দুপুরবেলা খেয়ে দিয়ে সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে সবার অনেক ক্ষুধা লেগেছে, তো এই জন্য সবার জন্য এখন বিকালের নাস্তা বানাচ্ছি নুডলস। তো দেখো নুডলস ভাজা হয়ে গেছে, সবাই এখন ব্যালকনিতে বসে নুডলস খাচ্ছি। আজকাল ব্যালকনিতে বসে আড্ডা দিতে তারপরে খাবার খেতে খুব ভালো লাগে, কারণ মাঝে মাঝেই বৃষ্টি হয়, বৃষ্টি দেখতে তারপরে ব্যালকনিতে বসে খাবার খেতে খুব ভালো লাগে। তো প্রিন্সকেও এখন নুডলস খাওয়াবো আর মেঘামণিও নুডলস খাবে। তো প্রিন্স এখন একটু একটু নুডলস খেতে শিখে গেছে, তো দেখো দিচ্ছি আর খাচ্ছে। পিপিপ পিপিপ। বাবা তুমি এটা কি গাড়ি চালাও? জিপ গাড়ি। বিকালের নাস্তা নুডলস স্পাইসি স্পাইসি স্পাইসি। প্রিন্স খাচ্ছে, মেঘা খাচ্ছে, সবাই নুডলস। না 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 বাবু, ওটা খাই না, তোমার খাবার এটা। এবারে মেঘামণি তুমি খাচ্ছ? খাও। বাবা এগুলো কি কি? ধরো 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 মেঘা ধরো, এটা ধরো, এটা 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 ফুটকে দেবে। কি কি ফুল গাছ? বালতি দাও বালতি দাও। জয় এদিকে গো। এত বড় গাছ কই লাগাবা? আমার কাটা হইলো। হয়ে গেছে। এত বড় ফুল গাছ কলি আইছে না? বাকি জায়গায় ফাঁস বা মারি অন্য মারি আবার যেটা গলির মধ্যে জোরম যায়। এই পুরো দিতে হবে। ভাঙবো না, ভাঙলে এই মারি টেনে গাছ বেশি। বালতি এই ঠিক পেছটা আছে? বালতি ঠিক আছে না? ওগুলো একবার শুনি হ্যাঁ শুধু জানো, গাছ লাগাইতে এমনি ভালো লাগে, গাছ লাগাইলে মনও ভালো লাগে। এটা তো কিন্তু এইগুলো ছোট ছোটই গাছ হয় না, বেশি বড় হয় না। কিন্তু আমাদের দেশে যে আমাদের বাড়িতে যেগুলো আছে ওইগুলো কিন্তু অনেক বড় বড় গাছ, এরকম ছোটই থাকবো, কিন্তু এগুলো ছোট ছোট। পাশ দিয়ে খালি মাটি দিয়ে দেবো। হ্যাঁ মাটি ঘাস না, এটার উপর দিয়েও নিচ দিয়েও দেওয়া লাগবে কিছু। জয়টার ছোট দিই সমস্যা নেই বাবা। এটা কি গাছ বলো তো? বেলি ফুল। এটা কি গাছ? বেলি ফুল। বেলি ফুল গাছ। তুমি বেলি ফুল গাছ চেনো? একটা ফুল ফুটছে। মানে তোমার গাছগুলো পছন্দ হয়েছে না? প্রতিদিন জল দিতে হবে না বাবা, এটা ফুল গাছ। ফুল গাছ, মরিচ গাছ, এটা মরিচ। দেখো সন্ধ্যাবেলা মেঘার বাবা বাজার থেকে কয়েকটা ফুল গাছ নিয়ে আসে, আর ফুল গাছগুলো আমার খুব পছন্দের আর তারও খুব পছন্দের। একটা হলো বেলি ফুল গাছ, একটা গন্ধরাজ ফুল গাছ, আর একটা হলো ছোট ছোট সাদা রঙের ফুল ফুটে আর দেখতে খুব ভালো লাগে। তো গাছগুলো দেখো এত সুন্দর সতেজ, একটার মধ্যে তো ফুল ফুটেইছে আর একটা অনেকগুলো কলি বের হয়েছে, না দুইটার মধ্যে ফুল ফুটেছে আর একটার মধ্যে একটা কলি বের হয়েছে। তো তার আর আমার ইচ্ছা যে আমরা ব্যালকনিটা একেবারে বাগান করব, একটা ফুলের বাগান। শুধু ফুল গাছ না, এর সাথে সাথে আমরা অন্যান্য গাছ লাগাবো যাতে ফুলের গন্ধে আমাদের রুমটাও পুরো ভরে যায়। মেঘাও এত সুন্দর সুন্দর ফুল গাছ দেখে অনেক খুশি হয়। আর এদিকে দেখো প্রিন্সের জন্য একটা গাড়ি নিয়ে আসে মেঘার বাবা, আর সে গাড়ি করে সারা রুমটা ঘুরে ঘুরে বেড়ায়, এপাশে যায় একবার, ওপাশে যায় আর একবার। তো এপাশে ওর ঠাকুরমার কাছে চলে আসে এখন গাড়ি করে। আর এদিকে রাতের রান্না বান্নার আয়োজন চলতেছে। আমি এখানে ডিম সেদ্ধ দিয়েছি, ভাত রান্না করা হয়ে গেছে, আর এখন ডিমগুলো একটু ছুলে নিচ্ছি। আজকে হাঁসের ডিমের ভুনা রান্না করা হবে, তো আমি আর রান্না করব না, আজকে রান্না করবে স্পেশালি জয়। জয় আসাতে আমি কয়েকদিন একটু আরাম করলাম আর কি। আসলে জয় খুব ভালো রান্না করতে পারে, আমাদের ঘরের সবাই জয়ের হাতের রান্না খুব পছন্দ করে, এজন্য জয় মাঝে মাঝেই রান্না করে। তো আজকে সারাদিনে তো আমি রান্নাই করি নাই, শুধুমাত্র ভাত রান্না করেছি। জয় সকালে কচু শুক্তা করেছে,
তারপরে বিকালে এখন ডিম ভুনা করবে। আসলে জয় খুব ভালো রান্না করতে পারে, তো এই জন্য জয়ের রান্নার সবাই ভক্ত। তো এখানে ও ডিম ভুনা করবে জয়। তো ডিম ভুনা করার জন্য প্রথমে একটু লবণ তারপর হলুদ দিয়ে ডিমগুলো মেখে নিচ্ছে। জানি না জয় কিভাবে এত ভালো রান্না করতে পারে, ঠিক ওর মায়ের মতো হয়েছে। ওর মাও এমনভাবে আমাদের রান্না করে খাওয়ায়, আর সেও খুব ভালো রান্না করতে পারে, হয়তো মায়ের গুণ পেয়েছে। তো দেখো একেবারে মেয়েদের মতো এত সুন্দর রান্না করতে পারে। আসলে ছেলেরা যে এত সুন্দর রান্না করতে পারে আমি জয়কে না দেখলে হয়তো কখনো বুঝতে পারতাম না। তো দেখো ডিম ভাজার জন্য এখানে তেল দিয়ে দিচ্ছে। এখন ডিমগুলো একেবারে লাল লাল করে ভেজে নেবে, তারপর ডিমটা রান্না করবে। তেল গরম হয়ে গেছে, এখন ডিমগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছে। তো ডিম ভাজা হয়ে গেছে, ডিমগুলো সব তুলে নিচ্ছে। এখন ডিম রান্না করার জন্য এখানে সমস্ত প্রকার মশলা, পেঁয়াজ রসুন তারপরে আদা দারচিনি কাঁচা শুকনো লঙ্কা সব কিছু একসাথে দিয়ে তারপরে এখন মশলাগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছে এখানে। তো ওর কাছ থেকে আমি কিছুটা রান্না শিখছি, আমি ততটা রান্না করতে পারি না। জয় অনেক সুন্দর রান্না করতে পারে। তো দেখো কত সুন্দর ডিমগুলো ভেজে নিয়েছে। আর দেখো মশলা সমস্ত কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিচ্ছে, আর জলটা ফুটে উঠলে এর মধ্যে ডিম দিয়ে দেবে। তো আজকের রান্না এ পর্যন্তই, মানে ডিম রান্নাই হবে রাত্রে, ডিম ভুনা। আর তার সাথে কিছু তরকারি আছে সকালের, তারপরে কালকের কিছু তরকারি ওগুলো ফ্রিজে আছে, ওগুলোই গরম করে রাতের খাওয়া দাওয়া শেষ করব। তো দেখো ঝোলটা কত সুন্দর ফুটে উঠেছে, আর ওর রান্নার আইটেম দেখেই বোঝা যায় যে কেমন হবে ওর রান্না। ওর হাতে হয়তো জাদু আছে, না হলে এরকম ভাবে কখনোই রান্না করতে পারে না। ছেলে হয়েও মেয়েদের মতো সবকিছু করে একা একাই জয় রান্না করতে পারে। তো দেখো ডিম রান্না প্রায় হয়ে গেছে, এর মধ্যে একটু সামান্য জিরার গুঁড়ি দিয়ে দিয়েছে, আর এখন ডিমটা নামিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখো কত সুন্দর ডিমের ভুনা আজকে রান্না করেছে জয়, আর খুব ভালো হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। তোমরা জয়ের মতো এরকম ভাবে ট্রাই করতে পারো। তো দেখো কত সুন্দর ডিমের ভুনা রান্না করেছে, হয়তো এরকম ভাবে আমিও ওর মতো রান্না করতে পারি না। তো দেখো কত সুন্দর লাগছে ডিমের কালারটা, আর রান্না তো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো জয়ের হাতের রান্না কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকো সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।